গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের প্রচার পরিস্থিতি জানব প্রতিনিধি সজীব বিশ্বাসের কাছ থেকে। তিনি রয়েছেন সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে। সজীব, আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা। তো গোপালগঞ্জে 3 উপজেলায় কিন্তু এর আগে আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল, গণমাধ্যমের খবরে আমরা দেখেছি। এই মুহূর্তে আসলে কি দেখছেন আপনি? টুম্পা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ সদর উপজেলার ব্যস্ততম স্থান চৌরঙ্গি নামক স্থানে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই ব্যানার ফেস্টুনে কিন্তু ছেয়ে গেছে গোপালগঞ্জ সদর উপজেলা এবং সদর উপজেলার প্রত্যেকটি অলিগলি। হ্যাঁ, প্রচারণার কথা যদি আমি একটু বলি, প্রচারণার আজকে কিন্তু শেষ দিন এবং রাত 12টার পর থেকে কিন্তু প্রচারণা আনুষ্ঠানিকভাবে কিন্তু শেষ হচ্ছে। আগামীকাল থেকে কিন্তু কোনো ধরনের জনসমাবেশ, লিফলেট বিতরণ বা কোনো রকম প্রচারণা কিন্তু প্রার্থীরা চালাতে পারবে না, এবং আজকে কিন্তু প্রার্থীরা সেই যে প্রচারণা সেটিতে কিন্তু ব্যস্ত, এবং প্রার্থীরা সকাল থেকেই কিন্তু মাঠে। আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু সকাল থেকেই মাঠে, এবং এই যে আজকে প্রচারণার শেষ দিনে কিন্তু তারা খুব ব্যস্ততম সময় পার করছে, এবং সাধারণ যারা ভোটার রয়েছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে প্রার্থীরা এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, এবং তাদের যে নির্বাচনী কলাকৌশল সেগুলো কিন্তু তারা অবলম্বন করছে। এবং এমনি আমি আরেকটু যদি বলি যে গোপালগঞ্জে মোট 5টি উপজেলার মধ্যে কিন্তু প্রথম ধাপে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, এবং গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া এই 3টি উপজেলায় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন আগামী 8ই মে কিন্তু অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু ভোটার থেকে শুরু করে প্রার্থী, জনসাধারণ সকলের মাঝে কিন্তু এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গোপালগঞ্জে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।